ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, এটা কি শুধুই একটা কুচকাওয়াজ নাকি এর পেছনে আরও গভীর কোনো গল্প আছে? চলুন আজ আমরা সেই গল্পটাই খুঁজে বের করব। ভেবে দেখুন তো, যখন সারাটা বিশ্ব তাকিয়ে থাকে তখন একটা দেশ নিজেকে কিভাবে সবার সামনে তুলে ধরে। এই যে প্রজাতন্ত্র দিবসের প্যারেড, এটা কিন্তু ঠিক সেই রকমই একটা মঞ্চ, ভারতের নিজের গল্প বলার মঞ্চ। আর আজ আমরা সেই গল্পেরই গভীরে যাব। এবারের প্যারেডটা ছিল বলতে পারেন একটা ত্রিভুজের মতো, যার এক কোণে আছে ইতিহাস আর ঐতিহ্য, আরেক কোণে বর্তমানের শক্তি, আর ৩ নম্বর কোণটা জুড়ে আছে ভবিষ্যতের স্বপ্ন। তো চলুন শুরু করা যাক ইতিহাস দিয়ে। হ্যাঁ, গল্পের প্রথম অধ্যায়টাই হল ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই অমর সুরের প্রতিধ্বনি। দেখুন, এবারের প্যারেডের একদম কেন্দ্রবিন্দুতে ছিল বন্দে মাতরম, ভারতের সেই অমর জাতীয় স্তোত্র। আর কেন? কারণ এই বছর ছিল এই গানটারই ১৫০ বছর পূর্তি। ভাবা যায়, ১৫০ বছর ধরে একটা গান একটা গোটা দেশকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। আসলে বন্দে মাতরম তো শুধু একটা গান না, তাই না? এটা ছিল একেবারে স্বাধীনতার আগুন। এই একটা গানের জোরে কিন্তু লক্ষ লক্ষ ভারতীয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল। তাই এবারের প্যারেডে এর উপস্থিতিটা ছিল এক কথায় অসাধারণ, ভীষণই আবেগঘন একটা মুহূর্ত। আর এই গানটার প্রতি সম্মান জানাতে কি ছিল দেখুন। পশ্চিমবঙ্গের তরফ থেকে একটা বিশেষ ট্যাবলো ছিল। ১০০ জন শিল্পী মিলে বিবিধতামে একতা নামে একটা অসাধারণ সঙ্গীত পরিবেশন করেন। আর তার সাথে ছিল ১৯২৩ সালের কিছু দুর্লভ চিত্রকর্মের প্রদর্শনী, যেগুলো দেখে মনে হচ্ছিল যেন ইতিহাসটা চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। বেশ, তো ইতিহাসের কথা তো হলো, কিন্তু আজকের ভারত কেমন? প্যারেডের দ্বিতীয় ভাগে ভারত কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর দিয়েছে, বিশ্বকে দেখিয়েছে তার আধুনিক শক্তির রূপ। আর এই শক্তির দুটো দিক খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। একদিকে যেমন আছে কূটনীতি, তেমনি অন্যদিকে আছে সামরিক ক্ষমতা। দেখুন, একদিকে প্রধান অতিথি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা, যা ভারতের গ্লোবাল স্টেজে গুরুত্বটা বুঝিয়ে দেয়। আবার অন্যদিকে প্যারেডে দেখা গেছে একেবারে নতুন সামরিক সরঞ্জাম, যা দেশের আত্মবিশ্বাসকে তুলে ধরে। এই বছরেই প্রথমবার প্যারেডে অংশ নিয়েছে বেশ কিছু নতুন সামরিক ইউনিট, যেমন ধরুন ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন বা শক্তিবান রেজিমেন্ট। আর এর মধ্যে দিয়ে ভারতের বার্তাটা কিন্তু খুব স্পষ্ট: আমরা শুধু আধুনিকই হচ্ছি না, আমরা আত্মনির্ভর হচ্ছি, নিজেদের প্রযুক্তিতেই শক্তিশালী হচ্ছি। এবারের প্যারেডের আরও একটা বড় আকর্ষণ ছিল এই ব্যাটল অ্যারে ফরম্যাট। এটা কি জিনিস? সোজা কথায় এটা একটা ছোট্ট যুদ্ধের মহড়ার মতো। সৈন্যরা একেবারে যুদ্ধের পোশাকে ধাপে ধাপে একটা যুদ্ধের পরিস্থিতি তুলে ধরে। আর এর আসল উদ্দেশ্য হল আর্মি, নেভি আর এয়ারফোর্সের মধ্যে বোঝাপড়াটা কতটা মজবুত সেটা দেখানো। আচ্ছা, অতীত হলো, বর্তমানও হলো, এবার গল্পের শেষ ভাগে আসা যাক, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো ভারতের ভবিষ্যৎ। আর প্যারেডে এই ভবিষ্যতের একটা নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত। এই বিকশিত ভারত জিনিসটা আসলে কি? এটা হলো একটা ভিশন। লক্ষ্যটা হলো ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটা উন্নত দেশে পরিণত করা। আর এই স্বপ্নের মূল চাবিকাঠি বা মন্ত্র হল আত্মনির্ভরতা, নিজের পায়ে দাঁড়ানো, নিজের শক্তিতে শক্তিশালী হওয়া। আর দেখুন, এই ভবিষ্যতের স্বপ্নটা তো একা সরকারের হতে পারে না, তাই না? আর সেই কারণেই এই বছর একটা দারুণ ব্যাপার ঘটেছে। প্রায় ১০,০০০ সাধারণ মানুষকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্যারেড দেখার জন্য। কারণ এরাই তো আসল ভারত গড়ার কারিগর। এই বিশেষ অতিথিদের মধ্যে কারা ছিলেন জানেন? প্রাকৃতিক উপায় চাষ করা কৃষক, আমাদের চন্দ্রযান বা গগনযান মিশনের বিজ্ঞানীরা, প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নরা, সমাজের সব স্তরের মানুষ। মেসেজটা কিন্তু একদম পরিষ্কার: বিকশিত ভারত শুধু একটা সরকারি পরিকল্পনা নয়, এটা দেশের প্রত্যেকটা মানুষের একজোট হয়ে লড়াই করার গল্প। আর এত যখন গল্প বলার কথা হচ্ছে, তখন ভারতের সিনেমার গল্পটা বাদ যায় কি করে? আর ঠিক এই কারণে ইতিহাসে এই প্রথমবার প্যারেডে ভারতীয় সিনেমার ওপর একটা ট্যাবলো ছিল, যার নাম ভারত গাথা। এটা সিনেমার ১০০ বছরের যাত্রাকে একটা ট্রিবিউট ছিল। তো এই যে এত বড় একটা আয়োজন, এত কিছু দেখানো হলো, এর থেকে আসল টেকঅ্যাওয়েটা কি? ভারত ঠিক কী বার্তা দিতে চাইল? চলুন সবটা একবার এক জায়গায় করে দেখি।
আসলে এই পুরো প্যারেডটা ছিল একটা আয়নার মতো, এমন একটা আয়না যেখানে ভারত তার ঐতিহ্য, তার শক্তি আর তার ভবিষ্যতের স্বপ্নকে এক ফ্রেমে বেঁধে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। এটা এক নতুন আত্মবিশ্বাসী ভারতের ছবি। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, নিজের ইতিহাস আর বর্তমান শক্তিকে এত সাহসের সাথে তুলে ধরে ভারত বিশ্বমঞ্চে ঠিক কোন ভবিষ্যতের দাবি জানাচ্ছে, উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।